হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? অনুশ্রী চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা বিয়ের অনুষ্ঠানে আমরা কিন্তু চলে আসি। তো এখানে একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম, জানি না কীরকম হবে, তবুও ট্রাই করলাম যেহেতু ফার্স্ট এটা আমার ব্লগ। তো এখানে আমরা চলে আসি বিয়ের বাড়িতে। তো বিয়ে বাড়ি আসার আগেই কিন্তু আমরা একদম খেতে চলে আসি, আমি, মেজদি অ্যান্ড বড়দি। তো একদম খাওয়া দাওয়া সেরে ফেললাম প্রথমেই। আর খাওয়া করেই কিন্তু একদম প্যান্ডেলের ভিতরে চলে আসলাম, যেখানে বসার জায়গা করে দিয়েছে অনেকটা জুড়ে। আর এটা হলো বড়দি, তারপরে মেজদিও আছে। বাচ্চাগুলো খেলছিল কারণ বেশি ভিড় ছিল না এখানে। আর এদিকে কিন্তু বউ একদম সেজে মণ্ডপে চলে আসে। তো এখানে সকলেই মিলেই ছবি তুলছিল। তো বড়দি মেজদি বলে ওরাও ছবি তুলবে, ভিডিও বানাবে। তো ওরা কাছে চলে গেল, কিছু কথা বলছিল, জানি না। তো বন্ধুরা, বিয়েবাড়িতে মানেই তো হইচই, আনন্দ, ছবি তোলা, ভিডিও বানানো, অনেক মানুষের সাথে চেনা পরিচয়, আলাপ, তাই না? তো একটা বিয়েবাড়িতে অনেকটা আনন্দই হয়, মজাই হয়। তো আমি চারিদিকটা দেখাচ্ছিলাম। এদিকে মেজদি বলছিল যে ওদেরকেই দেখাও, তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দিকটা। এখানে অনেকজনই ছিল, তো আমি কিন্তু পরিচয় করালাম না তোমাদের সাথে। আর দিদিকে তো দেখতেই পাচ্ছ, একদম কমপ্লিট, একদম ভালো করে বসে পড়ছে ছবি তোলার জন্য। আর আমি কিন্তু উপরের দিকটা দেখছিলাম যে কত সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে সাজানো হয়েছে। আর এই ফ্লাওয়ার্সটা কিন্তু আমাকে ভীষণ ভালো লাগছিল। তো বারবার কিন্তু আমি এখানেই যাচ্ছিলাম আর ঘুরে ফিরে এদিকে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিও বানাই না, তো আজকে জাস্ট একটু ট্রাই করলাম, যেহেতু এটা দিনের টাইমে। আর আমরা দিনের টাইমে গিয়েছিলাম। আর দিনের টাইমে সেরকম একটা মানুষের ভিড় ছিল না, কেউ আসছে যাচ্ছে, বাস এটুকুই। হয়তো আস্তে আস্তে শুরু হবে, এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হওয়ার অনেকটাই টাইম আছে এখনও। তো তোমরা কিন্তু নিশ্চয়ই বলবে যে প্যান্ডেল কী রকম সাজানো হয়েছে, তোমাদেরকে কীরকম লাগলো, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো এরা ফটোশ্যুট করছে। আর এখানে কিন্তু আমার ভাই বোনগুলো ফটোশ্যুট করছিল, তো এক একজন এক এক রকমের পোজ দিয়েছিল। তারপরে আমরা চলে গেলাম একদম বর দেখতে। তো আমি কিন্তু একদম লেটে পৌঁছেছি, তার আগে কিন্তু বরকে বরণ করে সকলে নিয়ে আসতেছিল, একদম ফ্লাওয়ার ছড়িয়ে। তারপরে যত কিছু নিয়ম আছে ওখানে সব কিছু করিয়েছে। তো আমি কিন্তু ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য তোমরা কিছু মনে করো না বন্ধুরা। তো আমাদের বর কীরকম দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এটা সুন্দর করে একদম খুব মজা করে বরকে বরণ করে নিয়ে যাচ্ছিলো উলুধ্বনি দিয়ে। তো অনেক কিছুই নিয়ম আছে যেগুলো ওখানে করানো হয়েছে, তার জন্য আমি ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে জানি না কি করা ছিল, তো আমি তো শুধু দেখছিলাম আর ভিডিওই বানাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে আমার কবে বিয়ে হবে, আমার বরকে এইভাবেই বরণ করে নিয়ে আসবে। তো আই এম সো এক্সাইটেড। তারপরে এখানে ধীরে ধীরে আস্তে করে নিয়ে যাচ্ছিল একদম ভিতরে। তো এখানে অনেকটা টাইম ধরে বসাবে হয়তো। তারপরে অনেক কিছু নিয়ম আছে যে ওরা করাবে আর কি। তো তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু ডেকোরেশনও সুন্দর করে করানো হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে বরকে এখানে সুন্দর করে বসানো হয়েছে। আর সকলেই আসছিল বরকে দেখার জন্য, সবাই ছবি তুলছিল, সবাই দেখছিল। তো আজকের দিনটা একদম সকলের মধ্যে এক্সাইটেড থাকে যে বরকে চলো দেখতে যাই কীরকম দেখতে। তো সকলের মনে এটাই কিন্তু অনুভূতি থাকে। তো বরের মধ্যে কিন্তু সেরকমই অনুভূতি থাকে যে আজকের দিনটা আমি কীরকম লাগছি কে জানে। কনের পক্ষে থেকে সবাই আমাকে দেখবে, তো ওদের মনের মধ্যেও একটু নার্ভাস ফিল তো থাকেই। তো মেয়ের ক্ষেত্রেও সেটাই, কিন্তু যেহেতু আজকের দিনটা স্পেশাল একটা দিন, বিয়ের দিন, কিন্তু তবুও মনের মধ্যে অন্যরকম অনুভূতি থাকে। তো বরের ক্ষেত্রেও মনে হয় তাই হচ্ছে মনের মধ্যে। তো এটা তো আমরা বলতে পারবো না, তবু আর কি ফিল করছি আর কি, অনুভব করা যাচ্ছে। তো এরকমই ফিল হয় আর কি সকলের মধ্যে। আর এখানে অনেক কিছু করার পর তারপরে কিন্তু এখানে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে বরকে, কারণ এখানে অনেক উলুধ্বনি করে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে এখানে ছাদনা তলায়, যেখানে বিয়ে হবে আর কি।
তো এখানে কিন্তু অনেক নিয়মে কিন্তু বিয়েটা হচ্ছে বন্ধুরা, যেটা গ্যাডার বলে, গ্যাডার নামে আর কি বিয়েটা হচ্ছে। তো হয়তো তোমরা বলবে তোমরা শুধু এনজয় করো, আমিও কিন্তু এনজয় করছি। বিয়েটা কিন্তু অন্য লেভেলের হচ্ছে বন্ধুরা, এটা গ্যাডার সিস্টেমে কিন্তু বিয়েটা হচ্ছে। তো হয়তো কেউ কেউ বলতে পারবে না এটা, পণ্ডিত মশাই অনেক মন্ত্র পড়ালো, অনেক পুজো পাঠ করালো, তারপর গিয়ে কিন্তু কনে আসলো। আর তোমরা বলবে যে কনে হেঁটে কেন, কারণ কনে তো হেঁটে আসে না। তো তোমাদেরকে বলি এটা কিন্তু এরকমই সিস্টেমে কিন্তু বিয়েটা হচ্ছে। তার জন্য তোমরা দেখতে থাকো। অনেক কিছু নিয়ম কিন্তু এখানে আছে, অনেক কিছু নিয়ম যেটা অন্য মানে নর্মাল বিয়েতে সেটা হয় না। আমি কিন্তু ভিডিওটা কেটে কেটেই তোমাদেরকে সামনে নিয়ে আসছি। আর আমি তো এনজয় করলাম ভীষণ। তো তোমাদের কি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।